নমস্কার, আমি মৌসুমি। আমাদের সর্দি, কাশি, গলা জ্বালা, পেট জ্বালা এইরকম প্রবলেম যখন আমরা সামনে করি, তখন আমরা ঘরেতেই প্রাকৃতিক উপায়ে আমরা কিন্তু সুস্থ হতে পারি। একটা বড় রসুনের কোয়া নিয়ে ওটাকে জলে ফুটিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়ে ওই কোয়াটাকে এবারে থেঁতো করে ওর সঙ্গে মধু মিশিয়ে যদি আমরা সেবন করতে পারি, তাহলে পুরানো খাসি আর গলা জ্বালা দেয়া, সর্দি, পেট জ্বালা দেয়া এসব প্রবলেম থেকে আমরা বাঁচতে পারি। প্রাকৃতিক উপায় যদি আমরা ঠিক সঠিকভাবে আমরা ঘরের উপাদান দিয়েই ঠিক নিয়মিতভাবে যদি আমরা পান করতে পারি জানকারি নিয়ে, তাহলে আমরা ওষুধ থেকে, মেডিসিন থেকে বাঁচতে পারি। প্রবলেম শরীরে হলে আমরা ডক্টরের কাছে যাই, ডাক্তার গাদা ওষুধ দেয়, আমরা খেতে থাকি। তাই হয়তো সেই যেটা কারণে আমরা মেডিসিনটা নিলাম তখনের মতো সেটা সুস্থ হলো, কিন্তু মেডিসিনের সাইড এফেক্টটা এতটাই বেশি, ওই তো অন্য প্রবলেম চালু হয়ে যায়। তো আমাদের জানা নেই বলে আমরা ছোট প্রবলেম নিয়ে আমরা কিন্তু ওষুধ খেতে থাকি, কিছু না কিছু ডক্টরের কাছে যাই, ডক্টর ওষুধ দিতে থাকে। তো আসুন না, আমরা প্রাকৃতিক উপায়ে ঘরোয়া নুস্খা ছোটোভাবে জেনে নিয়ে তাহলে আমরা ওইগুলো সেবন করি আর আমরা ঘরেতেই সুস্থ হয়ে যাই। তাহলে কীরকম লাগবে? তো এইরকম ছোটো টিপস নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব, নিয়মিত রূপে জানকারি দেবো। আপনারা শিখতে থাকুন আর অ্যাপ্লাই করতে থাকুন, এতে কোনো সাইড এফেক্ট নেই। ছোট বড় কেউ বি সেবন করতে পারবে, এইরকমভাবে নুস্খা জানকারি দিলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখনো মতো বিদায় নিচ্ছি। নমস্কার।